আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য অনেক মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো, আর তা হলো লাল শাক দিয়ে পুঁটি মাছের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর পাশে থাকা ছোট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো সাথে সাথে পেয়ে যাবেন। একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর বেশি ভালো লাগলে ফ্যামিলি, ফ্রেন্ডস ও রিলেটিভের কাছে শেয়ার করবেন। আমরা প্রতিদিনই মাছ ছাড়া খেতে পারি না। মাছে ভাতে বাঙালি আমরা যেহেতু, তাই আমাদের মাছ দরকার। তো চলুন আমি রান্নাটা করে দেখাই কিভাবে আজকে পুঁটি মাছ দিয়ে লাল শাক রান্না করি। এখানে 500 গ্রাম পুঁটি মাছ নিয়েছি, আর মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ভাজার জন্য দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ। তো এগুলো দিয়ে ভালো করে মাছটাকে মেখে রেখে দিলাম। এবার মাছ ভাজার জন্য চুলাতে একটা তাওয়া বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মাছ ভাজার জন্য 2 টেবিল চামচ তেল, সয়াবিন তেল দিয়েছি। আর এবার মাছগুলো দিয়ে দিলাম। এখানে যেহেতু মাছগুলো অনেক ছোট, তাই আমি একসাথে অনেকগুলো দিয়েছি। তো এক সাইড ভাজা হলে হাতা দিয়ে উল্টিয়ে অন্য সাইডটাও ভালো করে ভেজে নিতে হবে। পুঁটি মাছ যেহেতু দেখা যায় ভেজে তারপর রান্না করলে খেতে অনেক ভালো লাগে, তা নাহলে এই মাছটা খেতে অতটা ভালো লাগে না। তাই একটু কড়াকড়ি করে একটু ভেজে নিতে হবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রেখে দিলাম। এবার মাছ রান্না করার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে তৈলে ভালো করে একটু ভেজে নেব, এতে করে পেঁয়াজটা অনেক সফট হয়। আর এবার দিয়ে দেব কিছু কাঁচামরিচ কুচি। আমি কাঁচামরিচটা বেশি দিয়েছি, আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যেহেতু শাকে কাঁচামরিচের ঝালটাই খেতে অনেক ভালো লাগে। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট আর 1 চামচ জিরা ধনিয়ার পেস্ট। এবার সব মশলা আবার একটু তৈলে ভালো করে ভেজে নেব। আর মশলাটা একটু ভালো করে ভাজার জন্য এখানে কিছু পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে ভালো করে মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, আর 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়োটা একটু কম দিয়েছি আমি, কারণ আমি যেহেতু কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত বেশি ভালো করে কষানো হয় তরকারিটা কিন্তু অনেক টেস্ট হয়। এবার শাকগুলো দিয়ে দিলাম। তো শাকগুলো দিয়ে ঢেকে রেখে দেব, আর এখানে কোনো পানি দেওয়া যাবে না প্রথমে। এবার আমি শাকগুলোকে নিচ থেকে ভালো করে নেড়ে চেড়ে দেব। লাল শাক যেহেতু যখন রান্না করতে যায় তখন খুব অল্প হয়ে যায়, কারণ এই শাকটা অনেক সফট থাকে। তো শাক থেকে অলরেডি অনেকটা পানি বের হয়েছে। এই পানি দিয়ে শাকটাকে একটু কষিয়ে নেব, এতে করে শাকের যে একটা কাঁচা গন্ধটা থাকে না। তো শাকটাকে এভাবে একটু কষিয়ে নেওয়া হলে এবার আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতন করে পানিটা দিয়ে দিতে পারেন। এবার ঢেকে রেখে দেব। আর যখন এভাবে ঝোলটা একটু ভালো করে গরম হবে, ঠিক তখন মাছগুলো উপরে দিয়ে দিতে হবে। এবার আবার ঢেকে রেখে দেব, অপেক্ষা করব 5 থেকে 6 মিনিট। এবার শাক আর মাছ একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এই তরকারিটা কিন্তু এভাবে রান্না করলে খেতে ভালো লাগে। তো এবার রান্না হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে সার্ভিং ডিশে তুলে নেব। তৈরি হয়ে গেল খুব মজার একটি রেসিপি, পুঁটি মাছ দিয়ে লাল শাক রান্না। আপনারা বাসায় একবার হলেও আমি যেভাবে রান্না করছি এভাবে ট্রাই করে খেতে পারেন। খুবই মজা হয়েছে তরকারিটা। তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।